হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দেখো চলে এসেছি কোচবিহার গুঞ্জুবাড়িতে রথের মেলায়। তো রথের মেলাটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করব ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে। তোমরা দেখতে থাকো ভিডিওটি, কোনো এডিটিং নয়, পুরো ভিডিও কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে পুরো মেলাটা তোমরা উপভোগ করতে পারবে। শুধু তাই নয়, তোমরা দেখতে পারবে আমাদের প্রাণের ঠাকুর মদনমোহন ঠাকুরকে। যাই হোক, চলো ভিডিওটা স্টার্ট করে দিয়েছি অলরেডি। মেলায় ঢুকেই কিন্তু ভিডিও স্টার্ট হয়ে গেছে, সব কিছুই দেখতে পারবে, দেখতে থাকো। স্টিলের জিনিসপত্র দেখতেই পারছো তোমরা, আমরা কিন্তু ঠিক মন্দিরে ঢুকে গেছি, যেখানে মদনমোহন ঠাকুর তার মাসির বাড়িতে ঘুরতে এসেছে। তো আমি কিন্তু খুব কাছে থেকে ভিডিওটা করতে পারিনি, কারণ ওখানে ভিডিও করা নিষেধ, তাই দূর থেকেই তোমাদের মদনমোহন ঠাকুরকে দেখিয়ে দিলাম। আর সামনেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু পাঠ কীর্তন হচ্ছে, খুব সুন্দরভাবে সব কিছু পরিবেশন হয়। আর এই মেলাতে আজকে বৃষ্টি থাকা সত্ত্বেও কিন্তু ভালোই ভিড়ও হয়েছে। এই যে ভগবানের লীলা কথা, এই লীলা কথা ভগবান যে লীলা করছে, সেই লীলা মায় কি করলেন? কপালের দর্শন করে এবার কপালের আরেকটা কথা জানিয়ে রাখি, এই মন্দির কিন্তু বন্ধ হয়ে যায় রাত 9টার মধ্যেই। কাজেই যারা মন্দির দর্শন করতে আসবেন, মদনমোহন ঠাকুরকে দর্শন করতে আসবেন, তারা কিন্তু আগেই আসবেন। আর মেলাটা কিছুক্ষণ রাত পর্যন্ত চলে। তো চলো দেখতে থাকো। দেখতেই পাচ্ছ প্রচুর দোকানপাট বসেছে, সব কিছুই মোটামুটি অল্প অল্প করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু রাইডসও এসেছে বাচ্চাদের জন্য। তাছাড়া কাপড় চোপড়ের দোকান, খাবার দাবারের প্রচুর দোকান এসেছে। তোমাদের কিন্তু সবটাই শেয়ার করলাম এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই ছোট্ট ভিডিওটি কোথা থেকে তোমরা সবাই দেখলে প্লিজ কমেন্ট করে জানিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।